দেবাশিস দা, শনিবার দুপুরে গৌহাটি পৌঁছেছে রিচার্ডস, তাকে নাকি খেলানো হবে, একটা সাইড বেঞ্চে রাখা হবে মনস্তাত্ত্বিক চাপ তৈরির জন্য প্রতিপক্ষের ওপর। রিচার্ডস যে ছেলেটি ভেনেজুয়েলা স্ট্রাইকার, সে কিন্তু যে দারুণ ছন্দে আছে তা না, সে 4 মাস খেলেনি এবং গোটা 2024-এ 6টি ম্যাচ খেলেছে, 1টি গোল করেছে। তার সোনার মরশুম অনেক দিন আগে 2021-22 মরশুমটা তার গোল্ডেন পিরিয়ড ছিল। এটা এই যে ফাটকা খেলছে, এটা কি বলবে? ফাটকা মানে এটা কি করে, মানে আজকে এই সময় দাঁড়িয়ে, এই সময় এই মডার্ন যুগে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা কারা বলছে আমি জানি না। যারাই বলে থাকুন তারা খুব বাচ্চাদের মতো কথা বলছে। এগুলো হয় না, এগুলো এখন ওই আন্ডার হাইট বা বাচ্চাদের টুর্নামেন্টে এগুলো হয়। আর বড় নাম এনে বসিয়ে রাখলাম, এই দেখ ওকে, এটা হয় না। যে ছেলেটা 365 দিনে মাত্র 6টা ম্যাচ খেলেছে, বাকি 350 দিন বসেছিল, সেই ছেলেটা আসবে 2:30-এর সময়। আজ পর্যন্ত কোনোদিন হয়নি 2:20 বা 2:30-তে তুমি জেট ল্যাগের ব্যাপার রয়েছে, এলো, এসে তাকে ড্রেস করিয়ে মাঠে বসিয়ে দিল, আর তাকে দেখে অপোনেন্ট ভয় পেয়ে গেল। এগুলো বাচ্চাদের মতো কথা। আমি জানি না এগুলো মিডিয়ায় কি করে আসছে, কে বা কারা বলছে। এতদিন ক্লাব করার পর যদি অফিসিয়ালি এমন ধরনের কথা বলে, সেটা হাস্যকর। তাদের নিজেদের মানে দূরদর্শিতার পরিচয়টা এইভাবেই তারা দেবে। সুতরাং মানে দর্শক বা মেম্বারদের যদি বিভ্রান্ত করতে হয়, এই ধরনের কথা যেন না বলে। মানে দর্শকরা, মেম্বাররা কিন্তু এগুলো খুব একটা ভালোভাবে নেয় না বা নেওয়া উচিত নয়, যে এই ধরনের জিনিস হতে পারে না। সুতরাং তোমার যা টিম আছে তাই নিয়ে এতদিন চলেছ, কালকেও তোমরা তাই চলবে। শুধু শুধু রিচার্ডকে বসিয়ে রেখে একটা কোটাকে নষ্ট করে, একটা বাচ্চা ছেলেকেই রাখো তুমি ওখানে, যে ছেলেটা আছে তাকেই রাখো, কিন্তু ওকে এনে বসিয়ে রেখে তুমি কি অপোনেন্টকে ভাববে যে নষ্ট? আরে 2021-এ নেমারের এগেনস্টে খেলেছে, 2021-এ খেলেছে, আজকে 2025। এটা কি হাস্যকর ব্যাপার হচ্ছে? এইটা নিয়ে তো কথাবার্তা বলা উচিত এবং এটা নিয়ে অ্যাকশন নেওয়া উচিত, যে এই ধরনের মানে অপদার্থ বলবো, বাজে বাজে যদি শেষ পর্যন্ত রিজার্ভ বেঞ্চে দেখা যায় রিচার্ডসকে, তবে সেটা আর ফুটবলের পক্ষে স্বাস্থ্যকর নয়, একদমই স্বাস্থ্যকর নয়। আমি তো বলছি এটা খুব মানে খুব জঘন্য নিদর্শন একটা, যে তুমি ওকে, আমার মনে হয় না অস্কারও এটাকে খুব একটা মদত দেবে বলে। আমি জানি না, অফিসিয়ালদের যদি প্রেসার থাকে তারা হয়তো অস্কারকে বুঝিয়েছে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এই ব্যাপার ওই ব্যাপার, ওকে দেখে অমুক হবে তাই হবে। ওকে যদি বোঝায় তাহলে কিছু করার নেই, তবে এটা হাস্যকর ব্যাপার, এটা হওয়া উচিত নয় ফুটবলের। অস্কার বুঝে যথেষ্ট বুদ্ধিমান কোচ, আমরাও খুব অবাক হয়ে যাব যে উইদাউট এনি প্র্যাকটিস সেশন তাকে যদি রিজার্ভ বেঞ্চেও রাখা হয়, সেটাও খুব বিস্ময়কর ব্যাপার, খুবই বিস্ময়কর। মানে এটা মানে ওই অষ্টম আশ্চর্য হয়ে যেতে পারে, এরকম কোনোদিন আমি শুনিনি আগে। অনেক ধন্যবাদ দেবাশিস দা।